হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে তোমাদের কাকু আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি। তো আজ হচ্ছে আমাদের কালিম্পংয়ের তৃতীয় দিন। তো আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। তো আমরা গাড়ি করে ঘুরতে যাব। আর একটা নতুন নতুন জায়গা তোমাদেরকে আমরা তো দেখবোই, তার সাথে সাথে তোমাদেরও দেখাবার চেষ্টা করবো। তুমি একটা কথা কথা বলছো? কি বলতো, সুখেরই দিনগুলো কেন এত ছোট হয়, দুপুরি সময়গুলো কেন এত বাড়ায়। কারণ এই কথাটা বলা হয়েছে, দেখো সুখের দিনটা তাড়াতাড়ি চলে যায়, দুটো দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সেটাই বুঝিয়ে দিল। বুঝতে পেরেছো তো? তো চলো। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমাদের গাড়িও সামনে চলে এসেছে। আমার ওদিকে ব্রেকফাস্টও রেডি, কিন্তু আমাদের দুজন এখনো উপরে রয়েছে, সেই কারণে ওরা এখন নামেনি বলে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন ব্রেকফাস্ট করি, খেয়ে দিয়ে আমরা সকালবেলা এখন কোথায় ঘুরতে যাব সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। দেখো চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্টে, লুচি আর আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি। তো চলো আগে ওটা খেয়ে নেওয়া যায়, গরম গরম ফুলকো লুচি বলে কথা। দেখো অলরেডি চেপে পড়েছি গাড়িতে, আমরা একটু ঘুরি, তোমরা দেখো, চলো যাওয়া যাক। তো আমরা এখন গাড়ি থেকে একটা জায়গায় নামিয়েছি, সেটা হচ্ছে কি ঘুম মন্দির না কি মন্দির, বুদ্ধ মন্দির। হ্যাঁ, বৌদ্ধ মন্দির, ও বুদ্ধ মন্দির। তো সেখানে এখন আমরা ঢুকবো ভেতরটায়, চলে যাবো। নামটা জানি কি, বুম্বাডারা। ধুম্বাডারা মন্দির। চলো ভিতরে যাওয়া যাক। দেখো ভেতরে দেখো কত সুন্দর। বাহ, দিবেশ কোথায় গেলে? তো শুধু জায়গাটাকে একবার তোমরা দেখো, শান্তির জায়গা, দারুণ জায়গা, দারুণ। মনে হচ্ছে এখানে এসে বসে থাকি। দেখো দুই সাইডে পাহাড় আর ঝাউবন, দেখছো ঝাউবন দুই সাইডে, আর পাহাড়ের মধ্যে কত সুন্দর বুদ্ধ মন্দির, দুর্ধর্ষ দেখার মতন। দেখো মনে হচ্ছে মেঘ থেকে আছে একদম মন্দিরের সাথে। জায়গাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, মনটা খারাপ লাগছে। জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু শুধু খুব সুন্দর। আর শুধু এক জায়গায় থাকলেই তো হবে না, দেখতে যেহেতু এসেছি অনেক কিছুই দেখবো, তোমাদেরও দেখাবো। সেই জন্য এখন এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি। এখন রোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যাচ্ছি, কিন্তু হ্যাঙ্গিং ব্রিজটা এখন আর নেই, ওটা ভেঙে গেছে। তাহলে কি তো দেখাবো? আমরা সেই জায়গাটা দেখতে যাচ্ছি। তো চলো, আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাবো না, তোমাদের কি দেখাবো বলো? আমরা যা দেখবো তোমরা তাই দেখবে। দুদিকে শুধু ঝিঝি পোকার ডাক দেখতে পাচ্ছ, প্রচুর ঝিঝি পোকার ডাক। আর মর্মান্তিক ভয়ঙ্কর জায়গা, বাঘ আছে না ভুতুড়ে জায়গা। দেখো সত্যি এগুলো চোখে দেখার মতন জিনিস, এগুলো দেখো জায়গাটা কেমন ভয়ঙ্কর জায়গা। আর এই যে হ্যাঙ্গিং ব্রিজের কথা বলছিলাম, এই যে সেই ব্রিজটা জঙ্গলের মধ্যে দিয়ে, কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা, অনেক লম্বা ব্রিজ, কিন্তু ভয়ঙ্কর জায়গা। ব্রিজটা এখন ভেঙে গেছে। দেখো শুধুই জঙ্গল, শুধু দেখো জঙ্গল জায়গা। তার মাঝখানে ওই যে রিয়া বিভাস দাঁড়িয়ে আছে। এই কজন আমরা মানুষ, সেই ভুতুরের সিরিয়ালগুলোতে দেখা যায় না, ভূতের বাগানের ভিতর 3-4 জন ঢুকেছে, সেই অবস্থা। সেই জায়গায় এখন আমরা, দারচিনি গাছ আর প্রচুর জঙ্গল, যেদিকে তাকাবে সেদিকে অরণ্য। ছোট্ট পাশ দিয়ে দেখো ইটের একটা ভাঙাচোরা রাস্তা, এই যে দেখো ইটের এইটুকু রাস্তা, কোনো রাস্তা নেই, সেই জঙ্গলে ঘুরতে এসেছি আমরা। ওই যে কাঞ্চনজঙ্ঘা, পুরো সাদা বরফে ঢাকা একদম। ওই যে কাঞ্চনজঙ্ঘা। গাড়ি থেকে নেমে এখানে সবাই তোমরা মোমো টোমো খাবে, সেইখানে এসে সবাই বসেছে। আমি চিল্লাচ্ছি না ভাই, আই লাভ লোলেগাঁও। বরফ না বাবা। তো চলো আমরা এখন এসে গেছি নকডগা। তো এই জায়গাটা হচ্ছে বোর্ড, এই দেখো তোমরা যদি মনে করে বোর্ডে করে পুকুরটা ঘুরবে আর কি, একটা নদীর মতন, তো তোমরা সেটাও ঘুরতে পারো। তো এখানে টিকিট কত করে আমরা এখনো জানি না, প্রীতম গেছে ওখানে। তো চলো জায়গাটা তোমাদেরকে দেখাই। ওই দেখো বোর্ডে চেপেছে সবাই, দেখো দেখো বোর্ডে দেখো, দেখো দেখো এন্ট্রি হয়ে গেল নকডগা। নকডগা রিয়া কি বলছে? লাউডগা? হ্যাঁ, রিয়া বলছে লাউডগা। চলো নকডগায়, নকডগায় গোলাপ ফুলগুলো দেখো, জায়গাটা সুন্দর, সাইড সিনগুলো দেখো, সাইড সিনগুলো ভালো ভালো। তোমরা এসো নকডগায়, দেখি এখন নকডগার সাইড সিনগুলো। চলো দেখা যাক। বাহ, খুব সুন্দর দেখতে, জায়গাটা খুব দারুণ। চলো কালিম্পংয়ের নকডগায় দেখো, ফুলগুলো খুব সুন্দর, মন ভরে গেল ফুল দেখে, জাস্ট ওয়াও।
মাছগুলো দেখো কত সুন্দর মাছ, রং বেরঙের মাছগুলো দেখতে কার না ভালো লাগে। দেখো তো জলের মধ্যে কত ধরনের কত সুন্দর সুন্দর মাছ, বাহ অসংখ্য মাছ, দেখে মন ভরে গেল। তোমরাও এসো, দেখো সত্যিই ভালো লাগবে। নকডাকার কালিম্পংয়ের নকডাকা এই জায়গাটা খুবই সুন্দর, চোখে নিজের চোখের সামনে এসে না দেখলে কতটা বুঝতে পারবে না যে কতটা সুন্দর জায়গা। দারুণ দারুণ দারুণ, মন ভরে গেল। মাছগুলো সবাই দেখছে, খুব ভালো লাগছে, সত্যিই সুন্দর দেখতে। এইসব জিনিস কার না ভালো লাগে বলো? চলো দেখা যাক। দেখো তোমাদের কাকিমা বলছে ও সাঁতার জানে না, ওর ইচ্ছা এই বোটে চাপার, কিন্তু ও যে সাঁতার জানে না, যদি পড়ে যায় তাই ওর ভয়। কিন্তু ইচ্ছা ছিল বোটে চাপার, কিন্তু ভয় পাচ্ছে যদিও পড়ে যায়, আতঙ্ক। গঙ্গায় গেলেও গঙ্গায় একটু ঘুঁটে দিয়ে চান করে, একটুকু নিচে নামে না, তাই ভয় পাচ্ছে কী করবে কী করবে, তাই বলছে। দেখো কতটা সুন্দর জায়গা দেখো। তোমাদের প্রীতম ভাই দোলনায় চেপে পড়লো, সঙ্গে সঙ্গে তোমার কাকিমারও মনে হলো যা আমিও একটু দোলনায় চাপি। দেখো তোমার প্রীতম ভাই কীভাবে দোলনায় চাপছে, বাহ ভালোই লাগছে। এদিকে তোমাদের কাকিমা, ও মন আর সইল না, ও চেপে পড়লো। টিকিট কেটে ঢুকেছি, দোলনায় চাপবো না তা কোনো দিন হয়? বাহ, খুব আনন্দে দোলনায় চাপতে। চলো। তো আজকে তো সারাদিনের ঘোরা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, আর যা যা করেছি যেখানে যেখানে গেছি সবটাই তো তোমাদেরকে দেখিয়েছি। আর একটাই কথা বলবো, যারা কালিম্পং এসেছো বা আসবে তারা কিন্তু একবার না হাজারবার তোমাদের আসতে ইচ্ছা করবে। কালিম্পং ডিস্ট্রিক্টের কোলবম বস্তি, আর আমাদের এই হোমস্টেটার নাম হলো ক্লান্তির শেষে পাহাড়ি কুটির। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা। সত্যি বলবো কি দেখার মতন জায়গা, একদম প্রাণ ছুঁয়ে যাবে। হয়তো কালিম্পং অনেকেই এসছো, কিন্তু এই যে কালিম্পং ডিস্ট্রিক্টের কোলবম বস্তিতে পাহাড়ি কুঠির ক্লান্তি শেষে পাহাড়ি কুঠির যে হোমস্টেটা রয়েছে দৃশ্যটা না, খুব সুন্দর জায়গা। সত্যি অপরূপ, মানে সুন্দর। সত্যি মানুষকে এত ভালো লাগবে, মন প্রাণ ছুঁয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা আমার এটুকুই। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসবো আবার পরের ভিডিওতে। টাটা।